এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতোই আমি একটু ভ্রমণ পিয়াসু মানুষ। আর এই ভ্রমণ পিয়াসু মানুষের মাঝে যদি আরও কয়েকজন ভ্রমণ পিয়াসু জমে যায় তাহলে ব্যাপারটা কতই না মজার হয়, তাই না বলুন? ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর থেকেই বাসায় বেকার জীবনে বোরিং সময় পার করছিলাম। হঠাৎ করে একটি ফোন আসে আর বলা হয়, কী রে, কী করছিস? আমার রিপ্লাই ছিল, বেকার জীবনে আর কি করার আছে। তার পরবর্তী রিপ্লাই হলো, জাহাঙ্গীরনগর যাবি ঘুরতে? এবার কথা হলো, এই বোরিং সময়ে এত সুন্দর অফার পাওয়ার পর কি না করা যায়? এরপর আর দেরি কিসের, আমরা 7 বন্ধু বান্ধব আর জুনিয়র সিনিয়র নিয়ে চলে গেলাম জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিতরে। বলতে গেলে আমার গ্র্যাজুয়েশন শেষ, তারপর বেকার টাইম, আবার জাহাঙ্গীরনগরের যারা স্টুডেন্ট তাদেরও এক্সাম শেষ, অর্থাৎ ঈদের টাইম। তাদের এক্সাম শেষে তারা সকলেই হল ছেড়ে বাড়ি চলে গেছে। আর এই ফাঁকা ক্যাম্পাস ঘুরতে মন্দ লাগছিল না, তাও আবার রিকশায়। ওয়েদার ডিমান্ড বলে কথা, তাই নয় কি? কারণ এত সুন্দর ওয়েদারে যদি ঘুরতেই না পারি, তাও এত সুন্দর একটা ক্যাম্পাস, এরপর আবার রিকশাতে। আর আরও একটি চমক হলো, গিয়েছিলাম আমরা 4 বান্ধবী মিলে শাড়ি পরে। প্রথমত আমরা প্রান্তিক গেট দিয়ে ঢুকে রিকশা নিলাম আর রিকশায় চলে গেলাম বটতলাতে। কারণ দুপুর টাইম বলে কথা, বটতলায় ভর্তা ভাত খাবো না এটা কি হয়? করোনা টাইমটা শেষ হয়ে যাওয়ার পর এ পর্যন্ত এতবার এই ক্যাম্পাসটি ঘুরেছি, ইচ্ছা হলেই চলে আসি। মনে হয় যেন পাখির ডানা থাকলে আমি যখন ইচ্ছা তখন উড়াল দিতাম এই ক্যাম্পাসে। কারণ এই ক্যাম্পাসের এত সুন্দর, এত মনোমুগ্ধকর জায়গাগুলো দেখলে সত্যি মনটা হালকা হয়ে যায়। প্রায় প্রতিটা স্টুডেন্টেরই একটা ড্রিম ভার্সিটি থাকে, যেটা হলো এই জাহাঙ্গীরনগর ভার্সিটি। আর এই ভার্সিটির ভিতরে ক্যাম্পাসটা এত বেশি সুন্দর, এত বেশি মনোমুগ্ধকর, যা বলার বাহিরে। রিকশাতে যাচ্ছিলাম আর ফ্রেন্ডরা মিলে গল্প করছিলাম, কারণ আমার কিছু ফ্রেন্ড আছে যারা এই ক্যাম্পাসটিতে প্রথমবার এসেছে। ওদেরকে আমি ডিটেলস বলছিলাম। ঠিক তখনই আমাদের রিকশাওয়ালা মামা বলে ওঠে, মামা আপনাকে কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। তো মামা এত সুন্দর করে ডিসক্রাইব করছিল সব কিছু, মানে প্রত্যেকটা কথাই ছিল হাস্যকর। মামা প্রত্যেকটা হল চেনাচ্ছিল, কোথায় কি আছে সেই সব কিছু ডিটেলস দিচ্ছিল। মামাকে ধন্যবাদ জানাই। আগে যখন ক্যাম্পাসে ঘুরতে আসতাম তখন ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে স্ট্রিট ফুড, বিশেষ করে শীতের দিনে পিঠা থেকে শুরু করে জুস আইটেম, পিৎজা, ওরা লাইভ উডেন পিৎজা তৈরি করতো। এই সকল কিছু এই স্ট্রিট ফুডগুলো খাওয়ার জন্যই মেইনলি জাহাঙ্গীরনগরে বারবার ফিরে আসতাম। কিন্তু রিসেন্টলি কি হয়েছে জানি না, এই স্ট্রিট ফুডগুলো এখন দেখতে পাই না। এখন শুধুমাত্রই পাওয়া যায় কুলফি, আইসক্রিম, নয়তো ছোট ছোট যে চটপটির দোকানগুলো সেইগুলো। তবে আমার মনে হয় স্ট্রিট ফুডগুলো থাকলেও একটা আয়ের উৎস ছিল, প্লাস আমাদের মতো ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য একটু সুবিধা হতো। হয়তো এমনও হতে পারে ঈদের ছুটিতে ভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাড়ি চলে গেছে,
এই জন্য হয়তো স্ট্রিট ফুডটা পাওয়া যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে স্টুডেন্টদের সেফটি বা প্রাইভেসির কথা চিন্তা করেও সেই স্ট্রিট ফুড উঠিয়ে দিতে পারে। আই ডোন্ট নো, বাট স্ট্রিট ফুডটা থাকলে আমাদের জন্য আসলেই সুবিধা হতো। আমাদের রিক্সাওয়ালা মামাটা এত বেশি কৌতুক বলছিল আর উনি এত বেশি রসিকতা করছিলেন যা সত্যিই হাস্যকর। এই জন্য আমরা প্ল্যানিং চেঞ্জ করে রিক্সাওয়ালা মামাকে আরেকটু ঘোরাতে বললাম, অর্থাৎ ফুল ক্যাম্পাসটা ঘোরাতে বললাম। আমরা প্রান্তিক গেট থেকে শুরু করে মেইন গেট থেকে শুরু করে বিভিন্ন হল থেকে শুরু করে শাপলার পুকুর পাড়, এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ভ্রমণ করি এই রিক্সাতে। অ্যাট লাস্ট কুলফি খেয়ে মাথা ঠান্ডা করে আমরা চলে গেলাম আবার সেই বটতলা ভর্তা ভাত খেতে। এবার ভর্তা ভাত খাওয়ার আগে দেখলাম সেই পুকুরটিতে, অর্থাৎ কুলফি খাওয়ার পরে পাশে একটি পুকুর ছিল, আর ওই পুকুরটিতে স্টুডেন্টরা বা বাইরের কিছু ছেলেরা বড়শি দিয়ে মাছ মারছিল। সেটা দেখতে ভালোই লাগছিল। এরপর একটু পায়ে হাঁটলাম, কারণ শাড়ি পরেছি, ছবি তুলবো না, হাঁটবো না, এটা কি হয়? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।